নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। আজ সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারা দিন বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে, শুনছি নাকি কদিন ধরেই বৃষ্টি হবে। তাই একটু চা করলাম, প্রতিদিনই চা করে দিই মামুনিকে, আর চা করলাম আর তার সাথে একটু টিফিনও করছি আর একটু টিভির খবরও দেখছি। আজ জানেন, আজকে সকালবেলা ভাত খাইনি। এত বৃষ্টি হলে না আমার ভাত খেতে একদম ভালো লাগে না। আজকে লুচি খেয়েছি আর রাত্রিরে বানাবো ভাত আর ডিমের তরকারি। সারাদিন ভাত না খেলেও আবার ভাতের জন্য মন কেমন করে। চলুন, সব মোটামুটি রেডি করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি আর সমস্ত আনাজপত্রও কেটে নিয়েছি। তরকারিটা বসাবো আর রান্না করতে করতে যা বাসন পড়ে সেগুলো আমি ধুয়ে নিই। যদি মনে করি একবারে ধোবো, অনেক বাসন জমা হয়ে যায়, তখন না আমার মাথাটা পুরো ঘোরে, ভাবি কিভাবে এত বাসন মাজবো। তাই জন্য যা পড়ে সঙ্গে সঙ্গে সেগুলো মেজে ধুয়ে নিই। চলো এবার তরকারিটা ঝটপট করে বসিয়ে দিই। সেরকম কিছুভাবে করিনি, খুব নর্মালভাবে করেছি। এই ডিমগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে আলুটা ভেজে পেঁয়াজগুলো দিয়ে মশলা পাত্তারি দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছি। যতটা শর্টে করা যায়, আমি না সবসময় একটু শর্টে রান্না করি, নেড়ে চেড়ে জল ঢেলে দিই। নিহাত খারাপ হয় না, বেশ ভালোই খেতে হয় দেখেছি। তারপরে এবার অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ধরে নেবো। আমি তো একদম ঘোরতর যেন সংসারই হয়ে উঠেছি এই ব্লগ বানাতে গিয়ে। রান্না করছি, জল ধরছি। চলুন, টমা কী করছে একটু টমার মামার বাড়িতে যাওয়া যাক। এই যে টমা এখন বসে আছে, আবার কান্না করছে। আসলে জানেন, ওর না সকালবেলা শরীরটা ভালো ছিল না, জ্বর মতন হয়েছে। বাচ্চা তো কান্না করছে, বৃষ্টি হচ্ছে, বেরোতেও পাচ্ছে না, ঘরের মধ্যে আছে। আর পাশে দেখুন সুপর্ণার মা ঢাকা চাপা দিয়ে শুয়ে আছে। ওর মায়ের না খুব জ্বর এসেছে এই ওয়েদারে। এই ব্যাপার, তাও বড়রা মুখে বলতে পারে, বাচ্চারা তো বলতে পারে না কি কষ্ট হচ্ছে। দেখুন টমাটা না ঘ্যান ঘ্যান করছে। এখন মোটামুটি টমা ভালোই আছে, কিন্তু কাকিমার শরীরটা খুব খারাপ হয়েছে। আচ্ছা চলুন এবার বাড়ি যাই, গিয়ে এবার গুবলানকে খেতে দিয়ে দিই। গুবলান চিকেন আর ভাত খায়, রাত্রিরও খায়, সকালেও খায়, রাত্রিরও খায়। এখন বাজে 9টা, গুবলানকে তাই খেতে দিয়ে দিচ্ছি। গুবলানের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চুপটি করে বসে আছে। আর ভাই অফিস থেকে এসে গেছে। ভাই আর মামুনি দুজনে ফোনে কি দেখছে আর হাসছে, দেখুন। চলুন এবারে আমি খাবারগুলো বেড়ে দিই, বেড়ে সবাই খেয়ে নিই আমরা। দেখুন তরকারির রঙটা কিরকম হয়েছে, বেশ লাল লাল। এই বর্ষার বাজারে এরকম লাল লাল তরকারি দারুণ লাগলো, বেশ ভালোই খেতে লাগলো। জানেন, নিজে রান্না করেছি বলে বলছি না, খেতে বেশ ভালোই লেগেছে। আর খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। তারপরে গুবলানকে জামা পরিয়ে দেবো, বৃষ্টি হচ্ছে তো, গুবলানকে জামা পরিয়ে দিয়ে শোয়াবো। কারণ হচ্ছে ও না মেঝেতে শোয়, ও বিছানায় শোয় না। এবার মেঝেতে শোয়, বৃষ্টি হচ্ছে, যদি ওর জ্বর আসে, ওরা তো মুখে বলতে পারে না, বাচ্চারাও যেমন পারে না ওরাও পারে না। যদি জ্বর আসে বুঝবো কী করে? তাই জন্য ওকে জামা পরিয়ে দিচ্ছি। জানেন, ওর না ছোটোবেলায় না খুব শরীর খারাপ হয়েছিল একবার, খুব ছোট, এই মাত্র 2 মাস বয়সে। তাই জন্য আমার সবসময় ভয় করে, বাবা ওর যদি শরীর খারাপ হয় বুঝবো না কি হবে, তাই জন্য ওকে জামা পরিয়ে দিচ্ছি। আর আমার গুবলান না জামা পরতে খুব ভালোবাসে, ওর অনেকগুলো জামা আছে। ও শীতকালে তো সবসময় জামা পরে থাকে, গরমকালে জামা পরাই না, শীতকালে সবসময় জামা পরিয়ে রাখি। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।